কোরআন হাদিস লইয়া ফিসকারি করিয়ার হাসি ঠাট্টা করিয়ার বাদবালা মাতিয়ার উলাওকে মায় কেরাম হলরে যেটা জানে কয় তা কইয়ার হলো অবস্থা। হবাই ওয়াজ চলের, হবাই কথা চলের, হবাই গাইল পর্যন্ত চলের, হবাই মাত চলের। ওলা অন্যি না না বলেও শুনো ওলা বড় পণ্ডিত হইছে খর ওলা মাতই না নি ও আল্লাহ কইতরা বলে তোমরা একদিন আইবাই আর আইয়া কইবাই যে আমারে আরো একবার তা দুনিয়ার মধ্যে দেও দেও রে বা আল্লাহ আমি নেক আমল করিয়া আইমু। তো আল্লাহ কিতা কইবা জানেননি? মতলব হইল গিয়া তুমি যদি চাইতাই এখন বর্তমান হেদায়তর রাস্তা খোলা আসলো না নি কোনো হেদায়ত আমি যদি চাইতাম আল্লাহ আমার হেদায়ত দিলাও নে, আমি জীবনে হেদায়ত চাইছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের এক ওয়াদা হইল গিয়া ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর ফরমান হইব এই সময় বলে আমার ওয়াদা আসলো গিয়া আমি ইনসান এবং জিন্নাত দি জাহান্নাম খান্ডে পড়তাম। ওয়াইসকে আমার ওয়াদা ওগু হক হইল, আমার ওয়াদা হক হইল। হিনো নাচিলে আর হিনো চিল্লাইলে আর হিনো আল্লাহর হইলে আর হইতো না। তোমার 70 বছরের সময় দেওয়া হইল আর তোমার ঘরে ঘরে মানুষ লাগাইল রইলা, তুমি বুঝলাই না ইকান। তোমারে বয়ান করা হইল, তোমারে বুঝানি হইল, গরো গিয়া বুঝানি হইল, মাকির দ্বারা বুঝানি হইল, কলে কলে বুঝানি হইল, কত লাইনে তোমারে দাওয়াত খাওয়াইয়া নিয়ে বুঝানি হইল, তোমার বাড়িত বিস্কুট লইয়া গিয়া তোমারে বুঝানি হইল, তোমারে 3 দিন আল্লাহর রাস্তাত নিয়া তোমারে বুঝানি হইল, হাসানি না না হর লাইনে বুঝানির পরে আমি যদি বুঝছি না ও আল্লাহ রাব্বুল আলামিন কইবা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। মার ভাই মুহতারাম আজিজ, তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল এখন বুঝিয়া খাম হইতো না আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান ও বর্তমান হক হইল যে আল্লাহ কইছিলা জাহান্নামের আগুনের মধ্যে জিন্নাত আর ইনসান দে দিয়া জাহান্নাম ওখান বর্তা। ও ভাই হও দিন আইবার আগে আমরা বুঝলে খামো লাগি দিই বনানি জি সবে বুঝিয়া, কিন্তু আল্লাহর যে হুকুম যেখানে ওখানে মানতে সময় আমরা তোরা কঠিন হয়ে যা কষ্ট হয়ে যা। সেও ভাবি আর আমি নমাজ পড়ি আর ও জেলা আমি কইছি 1-2 অক্তর নমাজি মনে করি আর আমি নমাজি। সেও কই আর তোমার আমি তো নমাজ যদিও তোরা কম পড়ি বাদ বাকি সারা ঠিক আছে, আমার মালও হালাল আছে, মানুষের লগর ব্যবহারও বালা আছে, মসজিদ মাদ্রাসাতো দিয়ার মসজিদ বানাইয়া দিছি, সবটা দিছি। আজকে ওয়াজ হয়েছে, ওয়াজের মধ্যে বড় ডোনেশন দিছি, সারা ঠিক আছে, বুঝি আর না মাত বুঝাইছি নি বুঝি আর না। এই ইসলামর হুকুম আহকামর মাঝে সারাত আপনি কিতা করা লাগবো, পরিপূর্ণভাবে অংশগ্রহণ করা লাগবে, পরিপূর্ণ অংশগ্রহণ আপনি আমি করা লাগবে। এর লাগি আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত হও দিন ওখান আইবার আগে আমরা যদি বুঝিলাই তাহলে ফায়দা হইব আর নইলে ফায়দা হইতো না। আর এই দিন কিতা হইব কইরে এই দিন আমি কোনটা লুকাইতে পারতাম না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো কিছু লুকানি হইতো না, কোনো কিছু লুকানি হইতো না। আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত আপনার আই পরিমাণ গুনার কাম করছেন তাও খাইল কিয়ামতের দিন দেখতে পাইবা, আর রাই পরিমাণ নেকির কাম করছেন তাও খাইল কিয়ামতের দিন আপনি আপনার চকুর সামনে দেখতে পাইবা। যা কিছু করি সব আমরা খাইল কিয়ামতের দিন চকুর সামনে দেখতে পাইব, কোনটা লুকানি হইতো না। এর লাগি আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত নজওয়ান হল মুরব্বী হল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ও জাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে মানুষ হলা এক জাত যার সম্পর্কে এক জিন্দেগি গুজরিয়া গেছে কি হে নিজে নিজর সম্পর্কে হে তো খোয়া হরাইয়া তুইয়া তারে জিকির করনেওয়ালা তার সম্পর্কে সুচনেওয়ালা কোনো মানুষ আসলা না, মা আসলা না বাপ আসলা। আমার মায়ে কোনোদিন কইতে পারছেন নি বলে আমি তান ফুয়া হইমু, মেসা বইমু, আলিম হইমু, এটাকেও কইতে পারছেন নি কোনোদিন কোনো মায়? আমার ফুয়া আল্লাহ দুনিয়াত দিবা, আমার ফুড়ি দিবা, আমার ফুয়া ধনী হইব, আমার ফুয়া উকিল হইব, ম্যাজিস্ট্রেট হইব, হাকিম হইব, এটাকেও কইতে পারছেন নি?
না, ওই রকমের এক জিন্দগি আমার গুজরিয়া গেছে গিয়া যে আমার সম্পর্কে চিন্তা কেউ পর্যন্ত করতে পারছেন না যে আমি কিতা হইব। আল্লাহ রব্বুল আলামিনে আমারে কথা খোয়ারও শক্তি দিলা, কানে শুনারও শক্তি দিলা, সুচরও শক্তি দিলা, বুঝরও শক্তি দিলা, সব দিলা। ওইরা যে আল্লাহ রব্বুল আলামিনে আমারে যে সৃষ্টি করছেন, বানাইছেন, ওইরা এক ফুটা নাপাক পানির দ্বারা আমারে বানাইছেন। সে পানি টপকনেওয়ালা পানি, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যে পানি টপকিছে, ফুটা হইয়া পড়ছে, আর এই ফুটাটা যদি কোনো খাফড়ো লাগছে তাহলে দোয়া লাগছে, শরীরও লাগলে দোয়া লাগছে। ও নাপাক ও পানি। আর খাইল কিয়ামতের দিন ফিরিবার হইরা যে মরার পরেও আমার ও অবস্থা হইব যে ওলা আমি নাপাক ওই দিমু, আর আমারে নিয়ে কবরের মধ্যে রাখা হইব। ও মাজর জিন্দগি ওখান আমার কাছে আছে। ফয়লাকুর জিন্দগি ওখান চাইয়া দেখো রে বাবাইয়াই, আর লাস্টর জিন্দগি খান চাইয়া দেখো। 1 ঘন্টা বেশি যদি আপনার যদি বাড়িতে রাখা হয় তাহলে মাইল লাগি যাইব, হাসানি না না। আওলাদে কইবা অত সময় আমার বাপ রাখিও না, আর মেসাব হলে কইবা বলে জলদি নিয়ে কবর দেও। জন্নতি হইলে জন্নতে কিতা করে, জন্নতর ফরিহীন তোমার তার হুর হলে বার চাইরা জন্নতর হাওয়ার জলদি নিয়ে অনের মধ্যে ফেলাও। আর জাহান্নামী হইলে বলে বুঝা জলদি হরাও নেন। এখান তো কেউ বুঝের না যে কইয়ার সে কিতা জানি আর না। আল্লাহ রব্বুল আলামিনে খারে জন্নতি আর খারে জাহান্নামী বানাইবা। তো হাল হইল গিয়া আমার দুনিয়ার মধ্যে, আর মাঝে কয়েকটা দিন একমাত্র আছে। ও দিন ওখান কিতা করতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে একটা তোমার সিস্টেম করিয়া দিছেন। এই দায়রার ভিতরে, সিস্টেমের ভিতরে আমি তাহা লাগবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন যে তুমি যা পর্যন্ত যাও, অর্থাৎ ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। অর্থাৎ তোমারে ছাড়িয়া দেওয়া হইছে, বাগো যাও, যেন যাওয়ার তুমি যাও, কিন্তু আমার মিলকিয়তটা কি, আমার বাদশাহিয়তটা কি, আমার সুলতানিয়তটা কি তুমি বাড়া যাইতে পারতায় না। গরু দীর্ঘা দেওয়া হয় জানানি, গরু ও গরুরে যে জায়গার মধ্যে কুটি মারা হয় হে মনে করে তো তোমার বহুত আরো মনে হয় জায়গা আছে। ও খাইতে 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 যে সময় দানও মুখ দিলেই তো ওই সময় টান খায়। ও হে মনে করে না রে, ইনো তো তোমার আমারে বান্ধিয়া রাখা হয়েছে। তোলা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন বলে যাইতে থাকো, যাইতে থাকো, যে সময় তুমি সীমা অতিক্রম করে নিবাই তোমারে টান দেওয়া হয়ে দিব। হয়তো তোমারে দুনিয়ার থেকে নেওয়া হয়ে দিব, না হয় তোমারে গর্বটা বানানি হয়ে দিব, না হয় তোমারে অর্ধঙ্গে মারা হয়ে দিব। টেকা থাকবো, পয়সা থাকবো, মাল থাকবো, ফ্রিজ ভরা মাংস থাকবো, খাইবার হুকুম হইতো না। সুস্থ থাকবা, আডিতে পারতায় না, না হয় চৌকে দেখতায় না, না হয় খানে শুনতায় না। ও হাল হইব। খরচ না ফিরাইয়া দিলে ফিরতে পারতায় না। ওলা হইব নি না? তোমারে ও ছাড়া হইছে, কিন্তু তুমি মনে করিও না যে আমি তোমারে ফাউরে লইছি, আমি তোমারে ফাউরে লইছি মনে করিও না। যে আল্লাহ তোমারে আমারে নাপাক কাতরাত থাকি বানাইতে পারলা, হো আল্লাহ আবার আমারে কবরের মধ্যে নিয়া হন জিন্দাও করতে পারবা, হাসরের মাঠের মধ্যে আবার আমারে উঠাইতে পারবা। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। জেলা আল্লাহ আমারে দিছেন, আবার আমারে নিবা আর আমার হিসাবও করই। আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত, আল্লাহর নাফরমানি করিয়া যে সময় যাইবু, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল গিয়া যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিনে কইবা যে আজকে কোনো জুলুম করা হইতো না, আজকে কোনো জুলুম করা হইতো না। হাসরের মাঠের মধ্যে মানুষ 3 ভাগ করা হয়ে যাব। যে আজকে জুলুম করা হইতো না, যে যেটা করছো তার প্রতিফল তুমি আজ পাইবাই, কোনো জুলুম হইতো না আল্লাহর সামনে গিয়া। মুহতারাম আজিজ দোস্ত, এই জায়গা যাওয়ার পরে ফয়লাকুর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও মুজরিমনের দল হল, নাফরমান হল, যারা নাফরমানি করছো তুমি তাই পৃথক হয়ে যাও, আগলি যাও। নাফরমান বুঝছো না, আমার কথারে মানছো না, শুনছো না,
অত বুঝানির বাদে আজকে এই জায়গার মধ্যে তোমরার কোনো স্থান নাই, তোমরা যাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দাখিল হইল। এক গুড়ো মানুষের খোয়া হইব, তোমাদের হিসাব হইব, ও নেকির ফাল্লা উঠানি হইব, বদির ফাল্লা উঠানি হইব, আর তাই যা আমল করছেন সারা দেওয়া হয়ে যাইব। যার নেকির ফাল্লা বাড়ি হয়ে যাইব, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। নেকির ফাল্লা বাড়ি হয়ে যাইব, কামিয়াব হয়ে যাইবা। আর যেগুলোর নেকির ফাল্লা ওখানে হালকা হয়ে যাইব, নাকাম আর বরবাদ হয়ে যাইবা, এনে নেকির লাগি দেওয়া হইব। বলে যাও কোনখান থেকে টুকাইয়া নেকি আনো গিয়া, এরার এই হালতর মধ্যে লাগানি হইব। আরেক গুড়ো মানুষরে বিনা হিসাবে জন্নতর মধ্যে দেওয়া হইব। বিনা হিসাবে এক গুড়ো মানুষরে জন্নতর মধ্যে দাখিল করা হইব। আমার মুহতারাম বাপ ভাই এই নকল মুরব্বিয়া নকল নজওয়ান নকল, এই বিনা হিসাবে যারা জন্নতর মধ্যে যাইবা এরা কামিয়াব হয়ে যাইবা। আর এই গুড়ো মানুষরে খোয়া হইব, তুমি যাই যাও গিয়ে তোমার কিছু নেকিও হল খামাই করো। খার গেছ থাকি কত মায়ার মানুষ সকল আসলা দুনিয়ার মধ্যে। ওরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ওজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা। মুহতারাম আজিজ, দৌড়াই দৌড়াই মানুষ যাইব, এটা গজলও আমরা শুনছি। দৌড়াই দৌড়াই মানুষ যাইব। এই সময় মা বাপ থাকিবা গিবা, বাপ মা থাকিবা গিবা, ভাই ভাই থাকিবা গিবা, বন্ধু বন্ধুর থাকিবা গিবা, বিবি স্ত্রীর থাকিবা, বিবি বা স্বামীর থাকিবা বাগিবা, স্বামী স্ত্রীর থাকি বাগিবা। ওলা হাল হইব, ওলা হাল হইব কোনো পরিশান। যার লাগি সারা জিন্দগি শেষ করে লইলাম, যে আওলাদর লাগি মাতার গামফাওর তলার মধ্যে ফেলাইলাম, যে আওলাদর লাগি একদিন এশার নমাজ ফজরের নমাজ পড়তে পারলাম না, যে আওলাদর লাগি কোনোদিন জোয়ারের নমাজ পড়িতে পারলাম না, যে বিবির লাগি কোনোদিন সুখ শান্তি হিসাবে থাকতে পারলাম না, এরারে খাওয়াইবার ফিকিরের মধ্যে জিন্দগি লাগাইলাম। ও বিবি বাচ্চা আওলাদ এরা কিতা করবা জানেননি? খাইল কিয়ামতের দিন আমার যে সময় আমার বিবিয়ে দেখবা হইবা, আমার কোনো শাদী হইছে নাই, আমার শাদী হইছে নাই, আমার কোনো স্বামী নাই। স্বামী হইবা আমার কোনো বিবি নাই, তুমি মিথ্যাবাদী খান থাকি আইছো, আমার কোনো বিবি নাই। মারে আওলাদে হইবা আমার কোনো মা নাই, আওলাদে মারে হইবা আমার কোনো মা বাবা আওলাদ নাই, মা আওলাদরে হইবা আমার কোনো আওলাদ নাই। বন্ধুয়ে হইবা জীবনে তোরে দেখলাম না, তুই আমারে বন্ধু খোঁজ। হেউরর চেহারা হইরা তোমার ওলা সুন্দর থাকবো, আর খালি খুশিয়ে চমকিতা থাকবো, নামায় আমল ডাইনা তো ফাই লইব। আর হে তার হালতর মধ্যে পরিশান থাকবো, আর খালি দেখাইব। আর হেউরর দুই লোড়া মুখ থাকবো, দুই লোড়া বুঝছিনি। ও পরিশান দৌড়াইতে দৌড়াইতে কাম করতে করতে ফেনিত খের তুলিয়া আনলে দেখছো নি কিলা হয়, ওই নি না না। আর বাদে দেখবা অবস্থা একবারে খারাপ, মুখ চেহারার অবস্থা নাই হয়ে গেছে। এইগো আলামত কিতা? পরিশানির আলামত, পরিশানির আলামত। ওলা কিয়ামতর দিন পরিশান থাকবা এক গুরু মানুষ। মুহতারাম আজিজ দোস্ত, ও এখন বুঝো আমি আর খোয়ার কোনটা নাই। এখন আপনার আমার বুঝি চাই যে ও দুনিয়ায় কেন কিতা করা লাগবো, এখনও বুঝিল বাইরে আল্লাহর হুকুম কিতা। খালি হইতরা আল্লাহ রব্বুল আলামিনে বলে তুমি কিতা করো, হালাল খানি গুনতা খাইতাই, 5 ওয়াক্তর নমাজ গুনতা তুমি পড়িতাই। ও গিয়া সারা বেড়া হালাল খানি খাওয়াত গিয়াল তো সারা বেড়া। ওইনের মধ্যে সুদ আইব, ঘুষ আইব, মিছা মাতা আইব, খারবারও বেড়া করা আইব, বহুত আইব না কোনো এই জায়গায়। ইকান কইয়া আনলে হালাল খানি কইয়া আনলে আরো নমাজ খানটা পড়ো রে বা, আল্লাহর হক নমাজও গুতা পড়ো। ও নমাজ যদি তুমি পড়ি লাও, বাদ বাকি যা কিছু গুনাহ আছে আল্লাহ মাফ করিয়া দিবা, খালি যদি ফরর হক তুমি খাও না। ফরর হক যদি খাও না, বাদ বাকি সারাও তোমার আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা। আমার ভাই মুহতারাম আজিজ দোস্ত, এর লাগে খাইল কিয়ামতের দিন বড় কঠিন সময় হইব। এই সময় আওয়ার আগে আগে আমরা ফিকির করিলাই কিতা করা লাগে না করা লাগে, কিলা বা চললে আমার জিন্দগি খানটা কামিয়াব আমি হইমু, আখেরাতর জিন্দগি কামিয়াব হইমু।
এই জিন্দগি ইকান তো একবারে তুচ্ছ এক সময় খান খাইল কিয়ামতর দিন ইকান তোমার লামাহদুদ জিন্দগি, যে জিন্দগির শুরু যেদিন তাকি হইব আর কোনোদিন শেষ হইত না, আর ইকান তো শেষ হয়ে যায়, ও শেষ হয়ে যার আপনার ইন্তেকাল যে সময় দিব, ইন্তেকাল হওয়ার লগে লগে কবরের তোয়ার লগে লগে বন্দার লগে জাহান্নমের ব্যবহার শুরু হয়ে যাইব, আর জন্নতি মানুষের লগে জন্নতি ব্যবহার শুরু হয়ে যাইব। ও শুরু হয়ে গেল, ও জাহান্নমও ফড়ি গেলায়, না হয় জন্নতর মধ্যে ফড়ি গেলায়, আর দেরি হইতো নাই। এর লাগি আমার ভাই মুহতারাম আজিজ ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে আমরা লাগিয়া থাকতাম, ফরর হক থাকি আমরা বাঁচিয়া থাকতাম, ফরর হক থাকি আমরা বাঁচিয়া থাকতাম। আর 5 ওয়াক্তর নামাজও যদি ওয়াজ করাইয়া, অনেক জায়গাত গেছিলাম সকালে, ইমাম সাহেব আমারে কইলা যে ভাই ওয়াজ করাইয়া ফজর ওয়াক্ত 2 জন মানুষ, ফজর ওয়াক্ত নামাজও মাত্র 2 জন মানুষ আর মেহমান একজন, ও মহল্লার 2 জন আর মেহমান একজন লইয়াও আমি নামাজ পড়িছি। ইলা যদি হয় তাহলে না ওয়াজে আমরা ফায়দা দিব, না কোনটায় ফায়দা দিব, কোনো কিছু আমরা ফায়দা দিত না। এর লাগি সময় হয়ে যার আমার মুহতারাম আজিজ ও দোস্ত, মুরব্বী হল, নজওয়ান হল, যা কিছু কইছি আমি কিছু তোমার মোটামোটা হিসাবে কিছু কই লিছি। তার মতলব হইল গিয়ে আমরা ও দুনিয়াখানো তোড়া হোক না কথা হোক না তোর উপরে সুচি লইতাম, চিন্তা করে লইতাম, আর চিন্তা করি আমরা কামিয়াব হয়ে দিতাম। আর আমি পয়লাও কইছি আমি ওয়াজ করি আর না, আমি মুজাকেরা করি আর আমরা একলগে সারায় বইয়া এক মুজাকেরা করি আর যে কিলা আমরা দুনিয়ার মাঝে চলতাম ওখান সম্পর্কে তোরা আলোচনা করছি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সারারে এই খোয়া আর হুনার থাকি বেশ বেশ করে আমলের তৌফিক দান করিয়া দিতা। আর আজান হইব, নমাজও হয়ে যাব, নমাজের পরে ইনশাল্লাহ আমার গাঁৱৰ মুরব্বী নজওয়ান সারার গেছে আবদার করিয়া যে মেহমান আইয়া বইবা, বাইরা মেহমান তান সামনে আমরা সারা আইয়া বই দিমু। আর ইনশাআল্লাহ যত সময় পর্যন্ত ওয়াজ হইব সারাই জোরদার হিসাবে তাকমু আর নিয়ত করমু আমরা আমলের নিয়ত ইনশাআল্লাহ। এখন টাইম হয়ে যাবে।